দীর্ঘদিন ধরে সাফাই হয়নি নিকাশি নালা, যার জেরে প্রবল বর্ষায় নালার জল গিয়ে জমতে শুরু করেছে বাড়ির ভিতরে। আর সেই জল দেখা দিয়েছে বসার লাভা। একদিকে জল যন্ত্রণা, অন্যদিকে মশার উৎপাত। এই নিয়ে অতিষ্ঠ পানাগড় বাজারের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নিকাশি নালা সাফাই হয় না, যার কারণে বর্ষা শুরু হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এখন সেই জলে বিপুল পরিমাণে মশার লাভা জমেছে। সন্ধ্যা হলেই সাপ, ব্যাঙ সহ নানান কীটপতঙ্গ বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে অনেকেই রোগে ভুগবে। যদিও এই বিষয়ে তারা কাকসা গ্রাম পঞ্চায়েতকে বহুবার জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নিয়েছে জল আর মিষ্টি দোকানে সব থেকে বেশি নর্দমা জলগুলো সব আসছে, ছেনার জলগুলো, সব জলগুলো এসে আমাদের ঘরের ভিতরে, হিন্দি স্কুলে জল, পেট্রোল পাম্পে জল, সব আমাদের হাইড্রেন থেকে আমাদের ঘরের ভিতরে ঢুকছে। আমরা তারপরে পঞ্চায়েতকে জানানো, পঞ্চায়েত কোনো পদক্ষেপ নেয় নাই। তারপরে আমরা বিডিওকে লিখিত দিয়েছিলাম, বিডিও আমাদের কোনো কথা শোনায় নাই। বিডিও এসে একবার দেখে গেলেন, বলে হাইড্রেনের কাজ হবে, কোনো রকম কোনো কাজ হতে পারছে না। তাতে আমরা পঞ্চায়েতকে জানাচ্ছি তাড়াতাড়ি সমস্যার সমাধান হোক, আমরা সুস্থভাবে থাকতে পারি। আর ঘরের ভিতরে জন্য মশা মাছি সব রকম মশা লাগছে ঘরের ভিতরে প্রচুর। তাতে আমার মেয়ের শরীর খারাপ, কাল থেকে মশা কেটে দেখালাম ডেঙ্গুর প্রতিকার, ঘরের ভিতরে পুরো ডেঙ্গুর মতন ছড়িয়ে গেছে মশা, না থাকতে পারছি না আমরা ঘরে। যদিও এই বিষয়ে কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন সাহা জানিয়েছেন, বর্ষা নামার সাথে সাথে সমস্ত পঞ্চায়েত সদস্যদের 40টা করে লেবার দেওয়া হয়েছে। কেন তারা এখনো কাজে লাগায়নি সেই বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে। তবে ওই এলাকায় আগেই পরিদর্শন করে দেখা হয়েছে যে সেখানে গভীর নিকাশি নালা তৈরি করতে হবে, সেটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়। বিষয়টি উচ্চ আধিকারিকদের জানানো হয়েছে। দেখুন ডেঙ্গুটা কিরকম হয়েছে। আমরা ওখানে ড্রেনটা করার জন্য একটা স্কিম দিয়েছিলাম, কিন্তু ড্রেনটা করা যায়নি, কিছু অবজেকশন ছিল। সেজন্য আমরা ব্লকে জানিয়েছি। ব্লকের থেকে জয়েন্ট বিডিও স্যার এসেছিলেন, উনি দেখে গেছেন। উনি বলেছিলেন যে এই ড্রেনটা কোনোভাবে এভাবে করা যাবে না, এটা অনেক বড় ড্রেন, পঞ্চায়েত থেকে সম্ভব নয়। সেই জন্য ওনারা বলেছিলেন ওনাদের কাছে পাঠানোর জন্য। এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।